জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেটার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিষ্ঠিত দল তেহরিক ইনসাফ বা পিটিআইয়ের অনেকদিন ধরেই ভালো সময় যাচ্ছে না। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া এক রায়কে কেন্দ্র করে তেহরিক ইনসাফে বইছে শান্তির সুবাতাস। আর তা হল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে অন্যান্য দলকে সংরক্ষিত আসন দেওয়ার পেশোয়ার হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। কথায় আছে, আশায় বাঁচে চাষা। তাই তো সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্ত পাকিস্তান তেহরিক ইনসাফের ক্ষমতায় ফেরার আশাকে আবার জাগিয়ে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক দলটির সদস্যরা। গত সোমবার সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসন সংক্রান্ত আবেদনের শুনানি হয়। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসনের বিষয়ে পেশোয়ার হাইকোর্টের বা পিএইচসির রায় স্থগিত করার রায় দেওয়া হয়। সংরক্ষিত আসনের শপথ নেওয়া সদস্যদের আইনে ভোট দিতে নিষেধ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে ৩ জুন থেকে প্রতিদিন এই মামলার শুনানি হবে। গত সোমবার ইসলামাবাদে পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টি বা পিকেএমএপির প্রধান মাহমুদ খান এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান। আদালত এ ধরনের রায় অব্যাহত রাখলে শিগগিরই পিটিআই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি। ২০২২ সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পিটিআই নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। তবে ইমরান খানের প্রতিষ্ঠিত দলটির অভিযোগ, তৎকালীন বিরোধী দলগুলোর সঙ্গে মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এদিকে পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রতিষ্ঠাতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিভিন্ন ইস্যুতে প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়েছেন। এ কারণে কারাগার বরণ করতে হয়েছে একসময়ের জনপ্রিয় এই ক্রিকেটারকে। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন তিনি, কারণ এবার বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ইমরান খান জানিয়েছেন তিনি বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, তবে তিনি কোনো চুক্তি করতে নারাজ। তার ভাষ্যমতে, যিনি দেশ ছেড়ে পালাতে চান বা কারাদণ্ড এড়াতে চান তিনি মূলত চুক্তি করেন। গত শনিবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের তিনি কথা বলেন। ইমরান আরও বলেন, আলোচনা সবসময় রাজনীতির একটি অংশ ছিল, কিন্তু তা সবসময় বিরোধীদের সঙ্গে হয়ে এসেছে। ১.৫ বছর ধরে আমি আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলে আসছি, তবে কোনো চুক্তি করব না। তবে এই কথাতেও শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ইমরান খান বলেন, তার দল পিটিআই ৩টি দল বাদে সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ওই ৩টি দল হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন, পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান বা এমকিউএমপি। তিনি আরও যোগ করেন, জনগণের চুরি করা রায় ফেরত দেওয়া এবং বন্দি পিটিআই কর্মীদের মুক্তি দেওয়া হলে তারপরই কেবল আলোচনা হতে পারে।